শুটকির নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ এলাকায় এই চ্যাপা শুটকি আইটেমগুলো খুবই জনপ্রিয়। চ্যাপা শুটকি আমাদের বাংলাদেশের একটি স্থানীয় খাবার। এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, যেমন চ্যাপা, চ্যাপা শুটকি, শীদল বা শীদইল, হিদল ও পার্বত্য অঞ্চলে এটাকে ব্যারমা নামে ডাকে। ময়মনসিংহের গ্রাম এলাকায় যেভাবে চ্যাপা শুটকির পুলি তৈরি করা হয় তার রেসিপি নিয়ে আজকের ভিডিও। চ্যাপা শুটকির আইটেমগুলি বিশেষ করে কুমড়া পাতার চ্যাপা পুলি শুধু যে বৃহত্তর ময়মনসিংহেই এর জনপ্রিয়তা তা নয়, ময়মনসিংহ ছাড়াও কুমিল্লা, চট্টগ্রামেও অনেক জনপ্রিয়তা রয়েছে। তবে এলাকা ভেদে এর রান্নার প্রসেস অর্থাৎ রান্না করার নিয়মটা ভিন্ন হয়। অনেকে চ্যাপা শুটকি সবকিছু উপকরণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেও রান্না করে, অনেক এলাকায় অনেকভাবেই এটা রান্না করে। তবে আমাদের ময়মনসিংহে, অর্থাৎ আমি যেহেতু ময়মনসিংহে আমার বাড়ি, একদম সলিড ময়মনসিংহে গ্রামের এলাকা থেকে যদি কথা কই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন এলাকাতে থাকি। তাই আমরা একদম গুড়া ডাই চ্যাপা শুটকি দিয়ে লাডা মাইরা রান্না করে দিয়ে হেলবেন আপনারা। এত মজা হইব যে আপনারা খুঁজ যাওয়ার অন্য কোথাও খাইতেন না। তবে অনেকে খাইতেন চান না, একবার খাই দেখুন যে কিরম মজা লাগে। আপনারা একদম এলাকার মধ্যে যে বাজার আছে এই বাজার থেকে ঘুরে ঘুরে এক মুঠা হাগ, মানে এক মুঠা কুমড়া হাগ আমরা এই যে 30 টাকাতে কিনছি। অন্য অন্য ডাহার মধ্যে অনেক দাম, এটা 30 টাকায় এতগুলা কুমড়া পাতা পাইছি। এরপরে ওই যে সেফা আছে দেখুন লোকাল বাজারে, মানে আমরা গ্রামের পাশের বাজারেই। এতে আপনারা এই একদম সলিড রেসিপিটা যদি একবার খাই দেখুন, এরপরে এই স্বাদ, অর্থাৎ ময়মনসিংহে যেটা একদম গ্রাম অঞ্চলে বা সবাই পছন্দ করে এই স্বাদটা পাবেন। রেসিপি খুব ভালো করে খেয়াল করবেন। তারপরেও একটা কথা কয়ে রাখি, আপনারা এই চ্যানেলটা কিন্তু একটা বুতামেরা সাবস্ক্রাইবার হয়ে থাকবেন, যার যার একটু হলেও ভালো লাগবে। তবে মজার মজার অনেক ভিডিও আছে আপনার চ্যানেলের ভিতরে, কিন্তু দেখতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব হয়ে থাকবেন এই চ্যানেলটাতে। আশা করি এই রেসিপির ভিডিওটা আপনারা ভালো লাগবে, আর অন্যান্য ভিডিও তো অবশ্যই ভালো লাগবে। একটু চ্যানেলটাতে ঘুরে আইবেন। আপনারা অনেক ধন্যবাদ। চলুন জেনে নেই কি কি লাগবে। 10টি পুলির জন্য সাধারণত 20 থেকে 30টি কুমড়া পাতা লাগবে। 7 থেকে 8টি চ্যাপা, 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, আধা কাপ পরিমাণ রসুনের কুচি, গুঁড়া মশলা, হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো, এবং 1 কাপ বা তার একটু বেশি পরিমাণে পানি দিয়ে একসাথে একটি কড়াইয়ে 15 থেকে 20 মিনিট জাল দিতে হবে। এটা হলো পাতার ভেতরে দেওয়ার জন্য চ্যাপার মশলা। অর্থাৎ একসাথে সবকিছু দেওয়ার পর যখন একটু শুকিয়ে আসবে তখনই পুলির জন্য যে মশলা পাতার ভেতরে দেওয়া হয় তা উপযোগী হবে। কুমড়া পাতাগুলো প্রস্তুত করতে হবে। প্রথমে একটা পাতার মধ্যে পরিমাণ মতো মশলা নিয়ে তারপরে অন্য পাতাগুলো দিয়ে প্যাকেট করতে হবে। এভাবে সবগুলো হয়ে যাওয়ার পর প্রথমে সিদ্ধ করতে হবে তেল ছাড়া। অল্প পরিমাণ পানি দিয়ে উপরে পানি ছিটিয়ে কড়াইয়ের মধ্যে ঢেকে দিতে হবে। 7 থেকে 8 মিনিট পর পাতাগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে। হালকা সিদ্ধ হয়ে যাওয়া পুলিগুলো এবার তেলে ভাজতে হবে। তেলে হালকা ভাজতে ভাজতে আপনার কাঙ্ক্ষিত পুলি চেহারায় চলে আসবে, আপনার প্রিয় চ্যাপা শুটকির পুলি। ন্যাচারাল এডিট